أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على मेरे आँखों की बुदली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौरे दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला
وعلى آله كلمة لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রত্যেকে জবান খুলে পড়ে কেন এই কালেমা একবার পড়লে দুটো পাখি পুরস্কার পাওয়া যায় দুটো পাখি আল্লাহ কুদরতি ভাবে বানান ওইগুলো গিয়ে আল্লাহর আরশ আজিমের উপরে বসেন তাদের ভাষায় ডাকেন আল্লাহর আরশ আজিমের নিচে একদল ফেরেশতা যারা সর্বসময় আল্লাহর জিকিরে মশগুল সৃষ্টি থেকে তারা তখন বলে তোমরা ডাকা বন্ধ করো পাখিরা বলে ততক্ষণ বন্ধ করব না কালেমা পড়নে ওনাদেরকে আল্লাহ যতক্ষণ না মাফ করে জোরে বলুন সুবহানাল্লাহ ভুল মানুষের হয় আমাদের ভাইয়েরা যুবকরা বোনেরা অনেক ভুল হয়েছে আজ যখন একটা জায়গায় হয়েছি আমাদের ভয় অন্তরে ডর ভাবা দরকার যে আমাদেরকে কে বানালেন কেন বানালেন আর করছি কি কোথা থেকে এসেছি আর কোথায় যেতে হবে কিন্তু কিছুদিনের একটা সফরে আছেন এই যে রিসেন্ট জিলহজ মাসে সব হজ করে আসলো না কিছুদিনের জন্য গেছে আবার ফিরে চলে এসেছে মূল জায়গাতে তা আমরাও কিছুদিনের জন্য এসেছি এক জায়গা থেকে ফিরে চলে যেতে হবে তিনার কাছে কে তিনি কার কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে অর্থাৎ ময়দানে মাশর বিচারের দিনে ফিরে যেতে হবে তাই কালেমা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ কালাম কালেমায়ে তাইয়্যিব শ্রেষ্ঠ পবিত্র কথা যে কথা একবার পড়লে এত বড় নিয়ামত পাওয়া যায় পেয়েছি এক জায়গায় তাই কয়েকবার পড়িয়ে নি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা পর্দা নিশিনা আমার আম্মা জানেরা আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ছোট ছোট ভাই বোনেরা পর্দা নিশিনা আমার বোনেরা আজ আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় হয়েছি উদ্দেশ্য ইসলাম ধর্ম শিখবো জানবো সেভাবে জীবন গড়ে আমাদের মালিক আল্লাহকে খুশি করে পরকালে জান্নাতে গিয়ে থাকবো এটাই উদ্দেশ্য তাই তো নাকি এই পৃথিবীতে জমিন আসমান তামাম কায়নাতে যা কিছু আছে সবকিছু সৃষ্টি মালিককে এই জমিন কার আসমান চাঁদ সূর্য আমি আপনি কে দুটো হাত দিয়েছে কে জবানে কথা দিয়েছে কে চোখ দিয়েছে কার ইশারায় সূর্য ওঠে কার ইশারায় চাঁদ ওঠে কার ইশারায় আবার এই পৃথিবী কুল্লু মান আলাইহা ফান সব কিছু ফানা হয়ে যাবে তিনি কে মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মালিক কে তিনি জানাচ্ছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর একজন মালিক তিনি হলেন আল্লাহ গাছকে তৈরি করেছে মানুষের উপকারের জন্য সূর্যকে তৈরি করেছে মানুষের উপকারের জন্য চাঁদকে তৈরি করেছে মানুষের উপকারের জন্য পানিকে তৈরি করেছে মানুষের উপকারের জন্য পৃথিবীতে যা কিছু আছে
সব মানুষের উপকারের জন্য আর মানুষকে তৈরি করেছে। বান্দা দুনিয়ায় যাও, চুরি করো, মদ খাও, ডাকাতি করো, জেনা করো, জুয়া খেলো, ঘুষ খাও, মারপিট করো, বাপকে মারো, ভাইকে মারো, মাকে মারো, এই জন্য করেছে। এটাই তো হচ্ছে নাকি? গান শোনো, যাত্রায় যাও, ফাংশনে যাও, বেনামাজি হও, বেরোজগার হও, মারপিট করো, পরচর্চা করো, পরনিন্দা করো, গীবত করো। এজন্য আল্লাহ আমাদের বানিয়েছে তো। এটাই তো হচ্ছে। আর এমন ভাবে হচ্ছে না, বিরাট সব খাওয়ানো হচ্ছে। এই জিন্দেগিটা সামান্য, কোনো বিশ্বাস নাই আজকে হয়তো আমার শেষ হজ, কোনো বিশ্বাস নাই আপনি তো ঘরে যেতে পারবেন নিজের পায়ে, কোনো বিশ্বাস নাই আসার ডেট আছে, যাবার কিন্তু কারো ডেট নাই। যখন তিনি ডাকবেন সবাইকে চলে যেতে হবে। কখনো আমরা ভেবেছি যে আমাদের মালিক কে? সকলে বলুন, কে আমাদের স্রষ্টা? দ্বিতীয় নম্বর, কেন তৈরি করেছে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র দাসত্ব করব আল্লাহ, তার জন্য তিনি আমাদেরকে তৈরি করেছেন। আপনি বাজার থেকে একজনকে নিয়ে আসলেন আপনার বাড়ির পাহারা দিবার জন্য, মাস দিলে 10,000 মাইনে। যদি সে পাহারা না দেয় আপনি তাকে রাখবেন? তাকে মাইনে দেবেন? অথচ ওই টাকাও আপনার নয়, বাড়িও আপনার নয়, আপনিও আপনার নয়। আমরা সবাই আল্লাহর। এই চোখ দুটো আমার নয়, আমার আল্লাহ বানিয়েছে, আমায় ব্যবহার করতে দিয়েছে। কান আমার নয়, আল্লাহ বানিয়েছে, আমায় ব্যবহার করতে দিয়েছে। এর অরিজিনাল মালিক হলেন আল্লাহ, সৃষ্টি মালিক তিনি। কিডনি দুটো আছে, আমার নয়, তিনি তৈরি করে আমায় ব্যবহার করতে দিয়েছে। জবানে কথা বলছি, এটা আমার তৈরি করা নয়। জন্ম নিয়েছিলাম ঠিকই, বাকশক্তি ছিল না, মালিক দয়া করে দিয়েছে তাই কথা বলতে পারছি। তো উচিত ছিল বা ভাবা দরকার ছিল এই জবানে কথা হবে তো তার, যিনি রাজি হবে সেই কথা বলবো, অন্য কথা বলবো না। ঠিক না বে ঠিক? এই চোখে দেখবো সেই জিনিস যে দেখলে তিনি খুশি হবে, সেই সেটা দেখবো, অন্য দেখবো না। এই কানে সে কথা শুনবো, যে কথা শুনলে তিনি খুশি হবে সেই কথা শুনবো, অন্য কথা শুনবো না। এই পায়ে সেই রাস্তায় চলবো, যে রাস্তায় চললে তিনি খুশি হবে সেই রাস্তায় চলবো। কেন পা যখন কেউ দেয়নি, কারো রাস্তায় চলবো না, একটা রাস্তায় চলবো, যে রাস্তায় যিনি দিয়েছে তিনার রাস্তায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আমাদের ভাবা দরকার। আমি শুধু বোঝাচ্ছি, মানা না মানা বাপ সব নিজের কাছে। জোর ইসলামে চলে না, ইসলামে জোর চলে না। যদি জোর চলতো তাহলে তো পৃথিবীতে অন্য কিছু আর থাকতো না। জোর ইসলামে হারাম, নিষেধ, অবৈধ কাজ। আমি তাই বোঝাচ্ছি, আপনাদেরকে ধরিয়ে দিতে চাইছি, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। খুব ভালো করে দেখুন, যার বয়স 30 বছর, 30 বছর আগে তুমি কে ছিলে? যার বয়স 40 বছর, 40 বছর আগে আপনার অস্তিত্ব কি? যার বয়স 50 বছর, 50 বছর আগে আপনার এই দুনিয়ায় অস্তিত্ব কি আছে? কেউ জানতো? আপনাকে কেউ চেনে? আপনার নাম কেউ জানতো? আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। মহান স্রষ্টা, যিনি বিনা খুঁটিতেই বিশাল আসমান রেখেছেন, যিনি কুন ফায়াকুন দ্বারা তামাম কায়নাতকে তৈরি করেছেন, তিনি বড় ভালোবেসে আদর করে আমাকে আপনাকে মায়ের পেটে 10 মাস 10 দিন কুদরতি হাত লাগিয়ে আমাদেরকে সুন্দর ডিজাইন করে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সবাই মালিকের কাজ করছে, আমরাই শুধু নেমো খারাপ হয়ে গেলাম। মাফ করবেন ভাষাটা খারাপ লাগলো। সবাই, সূর্য দেখুন রোজ উঠছে, আলো দিচ্ছে, চাঁদ উঠছে টাইম মতো, দেখুন হাওয়া চলছে, অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড গাছ টানছে, ফল দিচ্ছে, সবাই তার মালিকের হুকুম অনুযায়ী কাজ করে যাচ্ছে। আর আমরা শ্রেষ্ঠ মখলুক, আমাদের মাথাতে মহান মালিক। মুসলিমের ঘরে, হিন্দুর ঘরে, দরিদ্রের ঘরে, আদিবাসী কোন ঘরে সেটা কথা নয়, যখনই ভূমিষ্ঠ হয় শ্রেষ্ঠ হয়ে পাঠায়, শ্রেষ্ঠ হয়ে জন্ম হয়। সাবার লোক বুদ্ধি হওয়ার পর থেকে শ্রেষ্ঠত্বর মুকুল রাখবে না হারাবে, ওটা আমার উপর নির্ভর। আর এটা বুঝাবার জন্য যুগে যুগে মহান স্রষ্টা দুটো করে জিনিস পাঠিয়েছে। একটা হলো আসমানি কিতাব, আর একটা ওই কিতাবকে বোঝানোর জন্য তিনার পছন্দের শিক্ষক, যিনাদেরকে আমরা খুব সহজ ভাষায় নবী, রসুল, পয়গম্বর, আওতার, মেসেঞ্জার, পথপ্রদর্শক বলে মানি।
1,00,000 মতান্তর 2,24,000 নবী রসুল পয়গম্বর এসেছেন। 26-27 জনের নাম জানি, কিন্তু সম্মান সমস্ত নবীদেরকে করি, সমস্ত নবীদেরকে সত্য বলে মানি, সমস্ত নবীর উপরে ঈমান এনেছি। কেন আমরা দেখেছি অরসুলিহি, নবীদের উপরে ঈমান আনো, শুধু মুহাম্মদ রাসূলের উপরে ঈমান আনবো, বাকি নবীদেরকে অস্বীকার করব, তাহলে ঈমান হবে না। কিন্তু আমার শিক্ষক যিনি, তিনাকে ফলো করতে হবে, বাকি নবীদেরকে সম্মান করতে হবে। তাই 1,00,000 মতান্তর 2,24,000 নবী রাসূল সবাইকে সম্মান শ্রদ্ধা করি, মানি, বিশ্বাস করি, কিন্তু ফলো করি একমাত্র একজনকে, যিনি আমার জন্য এসেছেন, তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি? অনেক আমার ঘরের ছেলেরা একদল মূর্খদের পাল্লাই পড়ে আমাদের ঘরের ছেলেরাও মূর্খের কাজ করছে আজকের দিনে, যেটা খুব ব্যাপক চলছে। কি? ধর্ম বিভাজন। একদল মূর্খ, তারা কোন ধর্মের আমি জানি না, কোন ধর্মের সঙ্গে জড়িয়ে কোন ধর্মকে আমি ক্রিটিসাইজ করতে চাইছি না। কখনো দেখা যায় নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বলেছে, আর আমার ঘরের ছেলেরা কিছু, খুব কম সেটা সংখ্যা, পাল্টা দেখা যাচ্ছে অন্য কোন ধর্মের ধর্মগ্রন্থ বা ধর্মগুরুকে ছোট বড় কথা বলে ফেললো, অথচ জানা নাই যেটা ইসলাম বিরোধী কাজ হয়ে যাচ্ছে। ইসলাম এই ইজাজত আমাদের ঘরে দেয় না। যে অন্যায় করেছে তার বিরুদ্ধে 100 বার বলার অধিকার ইসলাম আমাদের ঘরে দিয়েছে, কিন্তু তাকে কেন্দ্র করে অন্য কাউকে আঘাত দেয় ইসলাম ইজাজত আমাদের ঘরে দেয় না। এই শিক্ষাগুলো নবী রাসূলরা এসে আমাদের ঘরে দিয়েছে। আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কেন এই প্রথমবার এসেছি। প্রথম যখন কোনো পেশেন্ট ডাক্তারের কাছে যায়, ডাক্তার ধাত বুঝতে বুঝতে 3-4 বার থেকে নিয়ে আসে। কি বলেন? আমি প্রথমবার এসেছি, আমি কি শুনতে চান আর কি বোঝেন আপনারাই ভালো জানেন। তবে আমার আল্লাহ যেটা বুঝাতে চাইছে, বলার তৌফিক দিয়েছেন, সেটাই আমি বলছি। সেটা হলো এটাই আমাদেরকে মাথায় রাখা দরকার। আমরা সবার খুশির জন্য সব করতে পারি, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য সবাইকে ছাড়তে পারি না। আর সবাইয়ের খুশির জন্য আল্লাহকে ছেড়ে দিতে পারছি আমরা। বড় আফসোস, বড় দুঃখ এটাই। অথচ তিনি আমাদেরকে কত সুন্দর করে বানালেন। খেয়াল করে দেখুন, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। বাপ আর মা কত সুন্দর জোড়া আল্লাহ বানালেন। একটা জায়গায় গেলেন, তাদের মাধ্যম দিয়ে বাপের শরীরের রস মায়ের রেহেমে গেল। 40 দিন একটা গোল গোস্ত মতো, পানি মতো তরল পড়ে আছে, গোলাকার হয়ে, কোনো আকৃতি নেই। 41 দিন থেকে শুরু হলো ডিজাইন হওয়া, ডিজাইন হচ্ছে, ডিজাইন হচ্ছে, ডিজাইন হচ্ছে। আমি কোনো বিজ্ঞানের কথা বলছি না, কেন বিজ্ঞান 60-70 বছর বয়স। আমি যে কথা বলছি 1500 বছর আগে এক মহান মানবের কথা, যিনি হলেন বিজ্ঞানের জন্মদাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনাকে রিসার্চ করলেই বিজ্ঞান তৈরি হয়, যিনাকে রিসার্চ করলেই বিজ্ঞান খুঁজে পাওয়া যায়, তিনি হলেন আমিনা লাল আব্দুল্লাহ দুলাল, হযরতে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার কথা বলছি। আজকের বিজ্ঞান রিসার্চ করে তিনার কথাকে সত্য বলে মেনে নিতে বাধ্য হয়েছে। এই জন্য আমরা রাসূলের উপরে আমাদের প্রেম আরো বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া যতই চেষ্টা করো মুহাম্মদ রাসূল থেকে আমাদেরকে সরাবার, বিজ্ঞান যত উন্নত হচ্ছে আমরা তত রাসূলের প্রেমিক তৈরি হচ্ছি। কেন? আজকের বিজ্ঞান যেটা বলে 1500 বছর আগে রাসূল সেটা ভবিষ্যৎ সতর্ক করে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান বিভিন্ন ল্যাব আছে, বিভিন্ন পরীক্ষার জিনিস আছে, সেগুলো দিয়ে পরীক্ষা করে তারা রিসার্চ করে বলছে, মায়ের পেটে মেশিন লাগিয়ে দিয়ে রিসার্চ করে বলছে 1500 বছর আগে কোন বিশ্ববিদ্যালয়ে আমার রাসূল গেছে পৃথিবীর কেউ জানে না। রাসূল কোন ইউনিভার্সিটিতে যায়নি। কেন? আমার রাসূল কোন মানুষের কাছে শিক্ষা নেয়নি। কারণ নবীর শিক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহর কাছে। তাই কোন স্কুল, কোন মাদ্রাসা, কোন ভার্সিটি, কোন রিসার্চগারে যখন নবী যায়নি, তারপরও মুহাম্মদ রাসূল বলছে কি করে যে 120 দিন পরে বাচ্চাটা লড়ে ওঠে, তার মধ্যে রূহ দেওয়া হয়, মেডিকেল মেশিন লাগিয়ে দেখছে, হ্যাঁ 120 দিন পরেই বাচ্চাটা লড়ে ওঠে। তখন মেডিকেল বলতে বাধ্য হচ্ছে বাচ্চা মায়ের পেটে যিনি সৃষ্টি করেন সেই স্রষ্টা মুহাম্মদকে শিখিয়েছে, তাই মুহাম্মদ বলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মুহাম্মদ রাসূল
তিনি যে আল্লাহর আখেরি মেসেঞ্জার, আখেরি রাসূল, আখেরি পয়গম্বর, আখেরি পথ প্রদর্শক, এটা বিশ্বাস তারা করতে বাধ্য হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমার ঘরের ছেলেরা, আমার ঘরের মেয়েরা, আমরা পড়াশোনা থেকে মুখ ফিরিয়ে নিয়তে আমরা আমাদের রাসূলকে ভুলে গেছি, আমাদের সাহিংসাকে ভুলে গেছি, আমাদের নেতাকে ভুলে গেছি। এই ভুলে গিয়ে আমরা শ্রেষ্ঠ হওয়ার পরও আজকে সব থেকে বেশি বেউজ্জুদি আমরা হচ্ছি। কারণ এটাই। আর এর পিছনে বিরাট একটা পলিসি আছে। এই পলিসি শুরু করেছিল কে জানেন? সর্বপ্রথম ফেরাউন। নাম জানেন? শুনেছেন তো? ফেরাউন। ফেরাউন অ্যাকচুয়ালি প্রথম জীবনে ভালো ছেলে ছিল, বন্ধুদের পাল্লাই পড়ে পয়সা ছিল, সোহবতে খারাপ হলো, হওয়ার পরে এলাকা লুটতে দখল করতে লাগলো, করতে করতে একদিন পৃথিবীর রাজা আল্লাহ তাকে বানালো। কিন্তু দুঃখের বিষয়, যিনি রাজা বানালেন তিনারই বিরুদ্ধে বলে দিল যে আনা রাব্বুকুমুল আলা বা আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম খোদার বড় খোদা। কথা বুঝে আসছে? কেউ কেউ বলে খোদার বাপ, নাউজুবিল্লাহ। যাই হোক, এটা বুঝাতে চাইছে সে। তখন দেখা যাচ্ছে এই যে কথাটা প্রচার করবে, মন্ত্রীরা বলছে রাজামশাই এই কথা যদি এখন বলেন কেউ মানবে না, কেন এখন শিক্ষিত সংখ্যা আছে। এক কাজ করুন, প্রথম এদেরকে মূর্খ বানাতে হবে। তখন ফেরাউন করেছিল কি, সমস্ত স্কুল, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিল। বন্ধ করে দিবার পরে কি তৈরি হলো? অশিক্ষিত। অশিক্ষিতর কাছে যখন যে চুনকে বলা হয় দই, তখনও সে নিয়ে যায়, একবারও তার মাথায় ঢোকে নেবে, চেকে দেখি না, বা ওকেই বলি দিচ্ছা। কথা বুঝলেন না? সে নিয়ে হো হো করে চলে যায়। আর এই দিকে চলে যাওয়ার পরে ঘরে যখন যায়, খাওয়ার সিস্টেমটাও তো সেকেন্ডে, হাত ঢুকিয়ে একেবারে তাড়াতাড়ি লোবো। কি দশা হয় বুঝতে পারছেন তো? তার বড় দুঃখের বিষয়, দুঃখের সাথে বলছি, আমার কওম, যে কওমের প্রথম কথা হলো ইকরা, পড়ো, পৃথিবীর বুকে আজকে সেই কওম শিক্ষা থেকে অনেক দূরে চলে গেল। আর এই কওমের হাতে যারা আমাদের ঘরে দূরে সরাচ্ছে, তারা কয়েকটা জিনিস ধরিয়ে দিয়েছে। নাম্বার 1 টিভি, মোবাইলটাও একটা টিভি বলতে পারেন। নাম্বার 2 মদ, নাম্বার 3 নাচ গান নারী, আর নাম্বার 4 এই সবকটার উপরে ব্যাধি রাখে যে সেটা হলো হারাম ইনকাম, সুদ। প্রত্যেকটা বাড়িতে এখন বিভিন্ন স্টাইলে বন্ধন লোন বলে না, যে কোনো জিনিস ঢুকিয়ে দেওয়া হয়, এটা পরিকল্পনা। কেন? আমরা হলাম আলোর ছোঁয়া পেয়ে আলোকিত। আমরা যদি অন্ধকার না হই, তাহলে এই সমাজে যারা রাত হলে চুরি করতে বেরোয়, তারা আলো থাকলে চুরি করতে পারবে না। তাই আমাদেরকে আলোর ছোঁয়া থেকে সরিয়ে অন্ধকার না বানাতে পারলে অসুবিধা আছে। অন্ধকার তখনই আমরা হব যখন আমাদের কাছে কোরআন সুন্নাহর আলো না থাকবে, জ্ঞান না থাকবে। তাই বড় দুঃখের বিষয়, আজ আমাদের কাছ থেকে কোরআন সুন্নাহর জ্ঞান চলে যাচ্ছে। আবার একটা দুঃখের সাথে বলতে হয়, এই সমাজে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিওর থেকেই চলে আসছে। যখন আমার নবীকে মক্কায় রুখতে পারলো না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় চলে এলেন, মদিনাতেও যখন অনেক মানুষ রাসূলের দিকে যাচ্ছে, তখন ইহুদি সম্প্রদায় দেখলো মুহাম্মদ রাসূলকে এইভাবে রুকা যাবে না, কেন আল্লাহর গায়েবী মাদত তার উপরে আছে। এক কাজ করো, আমাদের দলের কিছু লোককে ওর মধ্যে ঢুকিয়ে দাও, সাহাবী সাজিয়ে, মুসলমান সাজিয়ে। তারা আস্তে 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 সাহাবাদের মধ্যেই নকল ফেরকা তৈরি করবে, নকল দিন তৈরি করে দেবে। আজকে তাহলে সেগুলো আমাদের সমাজে আছে না? নাই। এভাবে একটা আবার আমাদের ঘরে রাসূলের ইসলাম থেকে সরিয়ে নকল ইসলাম ধরিয়ে দেওয়া হচ্ছে। তাই প্রত্যেকটা মানুষের উচিত সাহাবা হুজুরদের জীবনী আর নবী পাকের জীবনীটা নিজে পড়া দরকার। আমার মনে হয়, এটা আমার জ্ঞান, প্রত্যেকটা মানুষের নবীর জীবনী, সাহাবাদের জীবনীগুলো পড়া নিজে থেকে দরকার। একবার আলেমদের কথা তো 100% মানবো, কিন্তু নিজে একবার পড়া দরকার। কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে। আর নবী বলছেন, আমাকে যদি সবথেকে বেশি কেউ ফলো করে,
তারা হলো আমার সাহাবারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাই আমাদের উচিত। আল্লাহ পাক কোরআন পাকে জন্য বলে দিয়েছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এ বিশ্বের মানুষেরা, তোমরা যারা বলো আল্লাহকে ভালোবাসি, এটা সত্য না মিথ্যা, এর জন্য আল্লাহ একটা পরীক্ষা দিয়ে দিয়েছে। আপনি যদি বলেন ভারতীয়, এটা কিছু প্রুফ দেখাতে হবে না? হবে না কি? আপনি যদি বলেন আমার বাড়ি পশ্চিম বাংলা, একটা প্রুফ দেখাতে হবে না? হবে না? আমি যদি বলি আমি আলেম, আমাকে একটা সার্টিফিকেট দেখাতে হবে না? হবে না? তাহলে আপনি যে বলছেন আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলছে একটা সার্টিফিকেট দেখাতে হবে। কি সার্টিফিকেট? ফাত্তাবিউনি, আগে যেন আমার রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে, ফলো করে, মেনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার রাসূলকে ফলো করলে, ইত্তেবা করলো, মেনে নিল, তারা আমারই কথা মেনে নিল। কেন? আমার নবীকে তো পাঠিয়েছি তোমাদের সঙ্গে আমাদের সম্পর্কটাকে তৈরি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলরা এসেছে কি জন্য? বান্দার সঙ্গে, দাস দাসীর সঙ্গে মালিকের সম্পর্ক জুড়ে দেওয়া। যারা রাসূল পেল না, রাসূলকে চিনল না, রাসূল থেকে দূরে রইল, নবীর শান বুঝলো না, নবীর মাকাম বুঝলো না, নবীর গুরুত্ব বুঝলো না, নবীর সংজ্ঞা বুঝলো না, তারা তাহলে আল্লাহ পাবে কি করে? কেন? নবী তো আল্লাহর সঙ্গে সম্পর্ক জোরে। আর যারা আপনাকে ফাত্তাবিউনি মেনে নেবে, তাদের সম্বন্ধে আমি আল্লাহ বলি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তারা আমাকে বড় দয়ালু মেহেরবান পাবে। আমি তাদের ছোট ছোট গুনাহ নয়, সমস্ত গুনাহ maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি এসে গেছে নাকি? যে এই সামান্য পানিতে এত টেনশন করলে হবে না। কেন? বর্ষায় ইন্তেকাল করলে পানি কারা দেখবে না, অতি দিয়ে আসবে। ভাই শুনছেন আপনারা? কেন? সময় সংক্ষেপ। তাহলে আমাদের ঘরে মহান স্রষ্টা একটা জিন্দেগি দিয়েছে, একটা শরীর দিয়েছে, এর বিনিময়ে তিনি কিছু নিয়েছে আমাদের থেকে। একটু সারা দেবেন। আমি কিছু ভাবাতে এসেছি। যুবকরা শোনো, কিছুদিন আগে করোনা হয়ে গেল, মানুষ ভয়ে আতঙ্কে ঘরে ঢুকে গেছে। শুধু মানুষ নয়, বড় বড় মস্তান, পালোয়ান, ডন, বড় বড় পাওয়ার, এমন তো পাওয়ার, এমন তো পাওয়ার, যারা বলে পৃথিবীর দাদা নাকি আমরা। সেই পৃথিবীর দাদা আমেরিকা থেকে শুরু করে সব ঘরে দরজাতে খিল দিয়ে বসে আছে। বিবি কাছে এলো, বলছে দূরে থাকো, কথা পরে হবে। সামান্য একটা কি ভাইরাস, মানুষ দেখতে পাচ্ছে না। ভয় করো সেই আল্লাহকে, ভয় করো। ভেবে দেখো, সেই সময় মানুষ সিলিন্ডার ভাড়া করেছে, কেন? অক্সিজেন নিতে পারছে না, মুখে লাগিয়ে দিয়ে ঠেলে তার ভেতর থেকে চালু করছে। তাও চালু করে রাখতে পেরেছে। যাকে মালিক বাঁচিয়েছে সে বেঁচেছে, যাকে ডেকে নিতে চলে যেতে হয়েছে না হয়নি। তাহলে সিলিন্ডারও বাঁচাতে পারবে। জোরে বলুন বাঁচাতে। কিন্তু আমার বক্তব্য এই জায়গায়, যুবক ভাবো, হালকা বয়সে গান হয়েছে, হালকা বয়সে সিনেমা হয়েছে, হালকা বয়সে দাড়ি চেঁচে ফেলেছো, হালকা বয়সে প্যান্ট শার্ট পরে ফেলেছো, এগুলো তোমার গুনাহ, গুনাহ, গুনাহ। কিন্তু হালকা বয়স বলে নবীর ইসলামকে মিটিয়ে দিও না। তোমরা আজকে ইসলামকে মিটাতে নেমে পড়েছো। কেন? পাপের মাপ আছে, ইসলামকে মিটালে মাপ নাই। তুমি হয়তো বলবে যে আব্বাস সিদ্দিকী বা ভাইজান কোন ভাষায় ডাকো জানি না, আমরা ইসলামকে কবে মিটালাম? আমরা তো ইসলামকে ভালোবাসি। এই জন্যই বলছি শিক্ষা দরকার। কেন? তুমি জানোই না তুমি তোমার নবীর দ্বীনের সবথেকে বড় দুশমন হয়ে আছো। তুমি জানোই না তোমার দ্বারা হাজার ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে। তুমি জানোই না আমার আল্লাহ তোমাকে তার রহমত থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে, তুমি নিজেই জানো না। আবার বলছি, নামাজ কাজা অন্যায়,
কাঁদলে মাপ আছে। দাড়ি চাচা অন্যায় কেঁদে রেখে দিলে মাপ আছে। টুপি নেই, এই মুহূর্তে সুন্নাত নেই, সব নেই, গুনাহ কিন্তু নয়। দাড়ি কি বলে, হজ নেই, গুনাহ করেছে, সময় থাকতে থাকতে করে নেন, আদায় হয়ে যাবে। যদি নাও করতে পারেন, কাঁদলে মাপ আছে। ইসলামে যাররা পরিমাণ ক্ষতি করলে মাপ নাই। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা কারো বাবাকালী সম্পত্তি নয়। ইসলাম হলো মহান আল্লাহর মনোনীত পছন্দনীয় রাস্তা এবং ধর্ম, লাইন, জীবন ব্যবস্থার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার যুবকদের বোঝাবার উদ্দেশ্য এইটা, আজকে সিলিন্ডার নিচ্ছে 28,000, 30,000, 40,000, 50,000 টাকা, তারপরেও বলছে ভাড়া পাওয়া যাচ্ছে না, ব্ল্যাক শুরু হয়ে গেছে, ওখানেও ব্ল্যাকে বিক্রি শুরু হয়ে গেছে। আমি বুঝাতে চাই সেটাই, যা ভেবে দেখেছেন আমার বয়স, আপনার বয়স, কারো 30, কারো 40, কারো 45, কারো 50, কারো 60, কারো 28, কারো 20, এতদিন ধরে কে আপনাকে অক্সিজেন দিচ্ছে? আজ যদি একদিনের অক্সিজেনের সিলিন্ডার যদি 20,000 হয়, তাহলে আপনি আপনার এই ঋণটা শোধ করতে পারবেন 10 মিনিটে? ভেবে দেখুন, আপনার জান দিয়েছে, আপনার সুন্দর জিসম দিয়েছে, শরীর দিয়েছে, শরীরে তাকত দিয়েছে আল্লাহ, এর বিনিময়ে কিছু নেয়নি। কিন্তু আল্লাহ বলেছে, বান্দা তোকে এই সব কিছু দিয়ে আমি দুনিয়ায় পাঠালাম কিছুদিনের জন্য একটা মিশন। ওই মিশনটা হলো কি, আমার দাসত্ব করবি। আল্লাহ আমার আপনার দাসত্বটা কি? আল্লাহ কোরআনে বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নে, রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দে। আব্বাস সিদ্দিকী, কোন মুফতি সাহেব, কোন ইমাম সাহেব, কোন আমির সাহেব, কোন শায়েখ, কোন হযরত কি বললো ওটা শরীয়ত নয়। তিনি যদি রাসূলের কথা বলে তবে শরীয়ত। বুঝতে পারছি ভাই? আমার কথা ভুল বুঝছেন না? ইমামকে আমরা কাজে করে নিয়ে ঘুরবো, পীর সাহেব, পীরজাদা, আমির সাহেব, শায়েখ সাহেব, সব সাহেবকে সম্মান করব। যদি তার মুখ থেকে রাসূলের কথা হয়, আল্লাহর কথা হয়, অবশ্যই তাকে আমরা সম্মান করব। কেন? সে তার কথা বলতে আসেনি। আমাদের জন্য শরীয়ত হলো রাসূল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা আদেশ করেছে মেনে নাও, রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দাও। এই আদেশ আর নিষেধটা যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আল্লাহ বলছেন আমার দাসত্ব হয়ে গেল। আমি তোদেরকে একটা জায়গায় নিয়ে এসে দেবো ফিরিয়ে, সেটা হলো জান্নাত, যেখানে কোনোদিন কোনো অভাব, কষ্ট, দুঃখ বলে কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হলো জিন্দেগি। এবারে আপনি ভাবুন, আপনাকে জিন্দেগি দিল আল্লাহ সামান্য দিন, আপনাকে সৌন্দর্য শরীর দিল আল্লাহ সামান্য দিন। এই শরীর মাটিতে যদি খেয়ে নেয় তো বেকার। এই শরীরকে আল্লাহর কাছে যদি প্রিয় করতে পারেন, তাহলে আল্লাহ হেফাজত করবে। তার জন্য উচিত আমাদের রাসূলকে মেনে নেওয়া, রাসূলের নিষেধকে ছেড়ে দেওয়া। এটাই হলো আমাদের জিন্দেগি। এর জন্য যুগে যুগে নবী রাসূল এসেছে। আমাদের জন্য যিনি এসেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার জিন্দেগিটা দেখতে হবে। আমার যুবক ভাইরা, নেশায় পড়ে গেছি আমরা, নেশা। কিন্তু কিসের নেশা? শান্তিতে আমরা কেউ নাই, শান্তিতে আমরা নাই। আমাদের বাড়িতে এক ডজন কাপড় পাওয়া যাবে, কিন্তু শান্তি নাই। আর একজন সাহাবীকে রাসূল একদিন দাঁড় করালেন, এই বাবু দাঁড়াও, তুমি রোজ দেখেছি সালাম ফিরিয়ে পালাও, দুয়া টুয়া না আছে, সালাম ফিরিয়ে নামাজে সালাম ফিরিয়ে, ফজরের নামাজে সালাম ফিরিয়ে দুয়া না করি পালাও, কি ব্যাপার, এত ব্যস্ত কিসে? হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনার কদমে আমার জানমাল কুরবান হয়ে যাক। একটাই কাপড়, শুনছেন যুবক, শোনো, একটাই কাপড়। এই কাপড় পরে আমি যখন নামাজ পড়তে আসি, আমার স্ত্রী তখন নিজেকে ঘরে একটা জায়গায় কোণে লুকিয়ে লাই, বা আর এক রাতে আছে ছোট্ট গর্ত আছে, গর্ততে নেমে যায়। আমি গিয়ে কাপড়টা তাকে দিই, সে উঠে কাপড় পরে ওয়াক্ত যাবার আগে নামাজটা পড়ে। এই জন্য হুজুর ফজরে তো ওয়াক্ত বড় সংক্ষেপ, তাই সালামটা ফিরিয়েই আমি পালাই। তাদের কাছে একটা কাপড় ছিল, কিন্তু তাদের মধ্যে কোনোদিন দুঃখ অভাব ছিল না। একদিন তাদের মধ্যে কথা হচ্ছে যে আমার প্রাণের স্ত্রী
তোমাকে আমি কোনোদিন দুটো কাপড় আর একটা বেশি দিতে পারলাম না। স্ত্রী তখন বলছে, কেন, এর জন্য কি আমি আপনাকে কোনো অভিযোগ করেছি? বলছেন না, আপনি দেননি, আমি কখনো এর জন্য দুঃখ প্রকাশ করেছি না, তাহলে আপনি কি আমায় পেয়ে খুশি নয়? তখন স্ত্রী স্বামী বলছে, আমি তোমাকে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি, অবশ্যই আমার আখিরাতটাও আল্লাহ কামিয়াবি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর স্বামীও স্ত্রীকে বলছে, তুমি কি খুশি নয়? স্বামীও বলছে, হ্যাঁ আমিও তোমার উপরে খুশি। তাহলে তাদের মধ্যে একটা কাপড় ছিল, কিন্তু কত খুশি দেখুন। আজ আমাদের 5 স্টার হোটেল থাকতে পারে, ঘরে বিয়ে বাড়িতে খানাই আজকে আস্তে আস্তে বিয়ে বাড়ি দেখলাম একটা রাস্তা জাম করে, বাপরে বাপ, প্রচুর গাড়ি বিয়ে করতে যাচ্ছে। ঠিক আছে, আনন্দ করুক, আমি ওর বিরুদ্ধে যাচ্ছি না, একটু আনন্দ করবে, বাচ্চা একদিনই হয়, প্রতিটা মানুষ একদিন রাজা হয়, রাজা ওই দিন একটু যাবে শান শওকত, ঠিক আছে। কিন্তু আল্লাহ এত দিয়েছে, শান্তি তো নয়। এই শান্তিটা না থাকার কারণটা কি? এটাই আমার বক্তব্য। শান্তি না থাকার কারণ একটাই, আমরা জিন্দেগিতে সবাইকে ভালোবেসেছি, সবাইকে ফলো করি, সবার স্টাইলকে আপন করি, কিন্তু যিনি আমাদের ঘরে শান্তির রাস্তা দেখাতে এসেছিলেন সে মুহাম্মদ রাসূলকে আমরা ছেড়ে দিয়েছি। আমাদের ঘরে নবী নেই, আমাদের সংসারে নবী নেই, আমাদের কারবারে নবী নেই, আমাদের মসজিদে হাফ নবী আছে, হাফ নাই। ভাববেন আবার কি কথা রে বাবা? হ্যাঁ, মসজিদে ফুল নবীও আর নেই আজকাল, মাদ্রাসাতেও নবী নেই, ও হাফ আছে হাফ নেই। বুঝতে পারছেন তো? মাহফিলেও নবী হাফ আছে হাফ নেই, মানে হাফটা মানা হয় আর হাফ ওই হই হাই চলছে। তো মাহফিলে কি হচ্ছে দেখছেন না? শুধু নাচতে বাকি আছে, বাকি সবই চলছে এখন। মাফ করবেন, আমার কথা কি খারাপ লাগছে নাকি বলেন? বুঝার চেষ্টা করুন, করে এই জিন্দেগিটা বড় ছোট্ট, কোনো গ্যারান্টি নেই। বন্ধু যায় ঘরে, ফজরের সূর্য উঠবে, তোমার এই বন্ধু উঠবে, তুমি হয়তো আর উঠতে পারবে না। এটা হলো জিন্দেগি। তাই আমি বুঝাতে চাইছি, আমাদের বাড়িতে খাওয়া আছে, আর একজন কয়েকদিন খাওয়া হয়নি, মন দিয়ে শোনেন, কয়েকদিন খাওয়া হয়নি, মন মলিন করে বড় তাড়াতাড়ি হেঁটে 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 রাসূলের দরবারে যাচ্ছে। কারণ নবীর কাছে অনেক ধনী সাহাবারা কিছু গিফট দেয়, নজরানা দেয়। নজরানা দিয়া সুন্নাত, নিয়াও সুন্নাত, দিয়াও সুন্নাত, শুনে রাখেন। তাই তা থেকে যদি কিছু পায়, স্ত্রীও চেয়ে বসে আছে, যদি আমার স্বামী নিয়ে আছে, বাচ্চা দুটো খাওয়া হয়নি, যদি ওসিলা হয়। কিছুক্ষণ বেলা হয়ে গেছে, আসছে ঠিকই, আসছে স্বামী, হাত খালি, মন বড় মরা, সালাম দিয়েছে স্ত্রীকে। শুনে রেখে দেন, ঘরে ঢুকার আগে প্রত্যেকটা স্বামী স্ত্রীকে সালাম দিয়ে ঢুকবেন। বাপ আপনার মেয়ে বা ছেলে যদি ঘরের ভেতরে থাকে, আসে আপনাকে সালাম দেবেন, দিয়ে ঢুকবেন, আপনার ছেলে শিখবে, পরের বারে আপনাকে সালাম দেবেন। সালামের ইউজ করুন, সালাম একে অপরকে দিন। তো এই সময়তে স্বামী যখন সালাম দিয়েছে, স্ত্রী সালামের জবাব দিয়েছে, দিয়ে বলছে, মন খারাপ কেন? বলছে, কয়েকদিন ক্ষুধার্ত, তোমার মুখে খাবারের ওসিলা হতে পারিনি, বাচ্চা কোনোকে দিতে পারিনি। তখন স্ত্রী কি বলছে, যে আল্লাহ শুকরকারীর সাথেও থাকে, আল্লাহ সবরকারীর সাথেও থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? খেতে পাইনি তো কি হয়েছে, সবর করলে আল্লাহ তো থাকবে। আমাদের আল্লাহ যদি আমাদের সাথে থাকে, এটাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। কে ইনি? কে? স্বামীটা অন্য কেউ নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আর স্ত্রীটা অন্য কেউ নয়, আল্লাহ নবীর বিবি ফাতিমা। আল্লাহ নবী জিনাকে আল্লাহ দুনো জাহানের সুলতান করেছে, সেই নবীর কন্যার ঘরের কথা বলছি। কয়েকদিন খাওয়া হয়নি, মনটা মরা করে হযরত আলী যখন নবী দরবারে ফিরে আসে, হযরত খাতুনে জান্নাত দেখে বলেছিলেন, মনটা কেন মরা করে আছে? ওই সময় হযরত ফাতিমাকে হযরত আলী হুজুর বলেছিলেন, কিছুই মিলল না। হযরত ফাতিমা বলেছিলেন, আপনি তো জানেন আল্লাহ পাক সবরকারীর সাথেও রয়েছেন, শুকরকারীর সাথেও আছেন। আল্লাহ খাওয়ালে শুকরিয়া আদায় করব, আল্লাহ না খাওয়ালে সবর আদায় করব, উভয়ের সাথে আল্লাহ পাক রয়েছে। ও হযরত আলী
আমাদের মালিক যদি আমাদের ঘরে কয়েক বেলা, কয়েক দিন, কয়েক মাস যদি না খাইয়ে তিনি যদি তার দাসীদের ঘরে শুকিয়ে রেখে খুশি হয়, দাসী হিসাবে কেন মালিককে খুশি করার জন্য শুকাতে পারবো না? কি মান দেখুন। আর আজকে আমাদের ফ্রি খাবার পেলে হয়। মরা মুরগির মানে মরা চিকেন, আপনারা চিকি বলতে শিখে গেছেন তো, মুরগি বললে তো না বুঝতে পারে। মরা না কাটা, কিসের দেখা দেখি নেই, কোথা থেকে পয়সা আসছে, কিসের পয়সা, মদ বিক্রি করা না আরো অনেক কিছু বিক্রি করা, দেখা দেখি নেই। ফ্রি দিলে হয়, পর্দা জর্দা করে এখন মা বোনেরা লাইন দিচ্ছে, টাকা দাও টাকা দাও। এই সমাজ যদি আমরা মনে করি যে আল্লাহ এত বিপদ আমাদের উপরে কেন, বিপদ আল্লাহ দিচ্ছে না, আমরা টানছি। আল্লাহ বিপদ দিতে চাই না। প্রতিদিন তাহাজ্জুদের রক্তে আল্লাহ নেমে আসেন কুদরতি ক্ষমতায়, এসে বলে কার কি লাগবে বল। দুনিয়ার রাজা বাদশা মহারাজারা প্রশাসন দিয়ে আসামি খুঁজে বেড়ায়, মাফ করবে শাস্তি দেবে বলে, আর আমি কোনো কাউকে দিইনি, ডাইরেক্ট নিজে ডাকছি চলে আয়, আমি তোদেরকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমরা কি করি? তাহাজ্জুদের সময় কি করে? ঘুমলেও জানতাম ইবাদত করছে, অ্যান্ড্রয়েড মোবাইল খুলে হই হই করছে। কি গো আমার ভাইরা রাগ করছো? তোমরা তো আমাদের ভাই, দুনিয়ায় আমাদের সাথে, জান্নাত আমাদের সাথে যাবে, এই আশালে তো বুঝাচ্ছি। ভাবো এটা পলিসি তোমাদের করে ধরিয়ে দেওয়া হয়েছে, কেন তোমরা না ঘুমলে চোর বেরোতে পারবে না। তোমরা যতদিন জেগে থাকবে এই পৃথিবীতে আবু জেহেলের দাবাদাবি চলে না, চলবেও না। ওমর যখন এসেছিল আবু জেহেলের মুখে চুন পড়ে নুন পড়েছিল না, পড়ে না? তোমরা তো হযরত ওমরের উত্তরসূরি, তা তোমাদের করে ঘুম পড়াতে হবে। ওই ঘুমের কথা বলছি না, ধর্ম থেকে বেখেয়াল করাতে হবে। পৃথিবীর বুকে একমাত্র তুমি যদি প্রকৃত মানুষ হতে পারো, সেই প্রকৃত মানুষ তোমার ধর্ম, তোমার লিডার মুহাম্মদ রাসূলই শিক্ষা দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নেই ইসলামে? তুমি সংসার করবে, রাসূলকে দেখে শেখো। হ্যাঁ, একটাতেই শান্তি নেই, একটাতেই আমাদের অশান্তি, দিন রাত লেগে আছে। 6 মাস এখানে থাকে তো 12 মাস ওখানে থাকে, এই হয়ে আছে। আর আমার রাসূলের স্ত্রী আম্মা জানদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনাদের সঙ্গে নবী মুহাম্মদ রাসূল কেমন ব্যবহার করতেন। আম্মা জান বলছেন, শোনো, তোমাদের নবী আমার স্বামী এবং আমারও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন বড় চোখ করে আমাদের দিকে তাকায়নি, আর এখন মেরে হসপিটালে পাঠিয়ে দিচ্ছে। ভুল বুঝুনি আমার ভাই, হেসুনি কেন? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। তোমাকে আল্লাহ ছেড়ে দেবে না, তোমার হিসাব পাই টু পাই আল্লাহ নেবে। কেন? যৌবন কোন সরকারের পক্ষ থেকে আসেনি, চোখের এই রশ্মি কোন সরকারের পক্ষ থেকে আসেনি, গায়ের বল কোন সরকারের পক্ষ থেকে টনিক ছেড়ে পাঠানো হয়নি। খাটলেই যদি তকদির খুলে যেত, শক্তি বেড়ে যেত, তাহলে এই সমাজে অনেক যুবক দেখবেন বিরাট সুন্দর চেহারা, কিন্তু নার্ভের সমস্যায় ভুগছে, তার শরীরে ক্ষমতা নেই হাত কাঁপে। আছে না? না, আল্লাহ সব দিয়েছে, দিয়ে শুধু বলেছে কি তোরা আবাদ দাসত্ব করবি। আর তোদেরকে দুনিয়ায় পরীক্ষা করার জন্য আমি বিভিন্ন লোভ লালসার জিনিস আমি শয়তান দ্বারা তৈরি করাবো, তোদেরকে পরীক্ষা করার জন্য। কিন্তু আমরা ভুলে গেছি হযরত বিলালের কথাটা। একজন কালো মানুষ, হাবশী দেশের মানুষ, আল্লাহ নবীর খবরটা পেয়ে গোপনে গোপনে নবী দরবারে চলে গেল। আল্লাহ নবীর কাছে যে বসলো, আল্লাহ নবীর উসওয়াতুন হাসানা, সুন্দর আখলাক চরিত্রওয়ালা নবী আমার, তার যে জীবন আদর্শ, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আল্লাহ যা সম্বন্ধে বলেছেন
সবথেকে উত্তম চরিত্র বলা মুহাম্মদ রাসূল। সেই নবী পাকের কাছ থেকে বিলাল আস্তে আস্তে দিনটাকে শিখে নিল, ঈমানের কলেমা পড়ে নিয়ে এমন করে দুনিয়ার মনিফের বাড়ি চলে এলো। বেলাল একজনের কাছে কিনা গোলাম, বেলালকে কিনেছিল মক্কার এক ধনী লোক, তার গোলাম। এই মনিবের বাড়িতে এসেছে, কাজ করে। তখনকার সময়ের ইতিহাস বললে অনেক সময় লেগে যাবে। দাসত্ব প্রথা ছিল, আমার রাসূল দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার পৃথিবীতে দাসত্ব প্রথা চালু করতে চাইছে একদল পুঁজিপতি সাম্রাজ্যবাদীরা, আর আমার রাসূল হলেন দাসত্ব প্রথার বিরুদ্ধে। তাই তারা আমার রাসূল থেকে আমাদের ঘরে না সরাতে পারলে তোমাদের ঘরেও দাস কোনোদিন বানানো যাবে না। হযরত বিলাল এইভাবে যখন মনিবের গায়ে চলে গেল, মনিব এমন করে গোপন সূত্রে খবর পেয়ে গেছে বেলাল মুহাম্মদ রাসূলের দলে চলে গেছে, আমাদের দলটা ছেড়ে দিয়ে। ওই সময় বেলালকে যে দুনিয়ার মনিব জিজ্ঞাসা করতে লেগেছে, এ বেলাল শুনলাম নাকি তুমি মুহাম্মাদের দলে চলে গেছো, আমাদের দলটাকে ছেড়ে দিয়ে। ওই সময় বেলাল চিন্তা করছে, আমি যদি সত্য কথা বলি এ আমাকে জানে মেরে দেবে, আমি যদি সত্য কথা বলি এ আমাকে হত্যা করে দেবে, আর মিথ্যা কথা যদি বলি আল্লাহ আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। আমি কথা দিয়েছি আল্লাহ আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি, তবেই তো ঈমান। কেমন করে আমি মিথ্যা কথা বলে আল্লাহ আল্লাহ রাসূলকে নারাজ করতে পারি? এই জন্য হযরত বেলাল নিজের জানের ময়ানা করে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুনিয়ার মনিব সন্ত্রাসীরা এক জায়গায় হয়ে রেগে গেল, এ বেলাল তোমার এত বড় সাহস, তোমাকে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, তুমি আমার কথা না শুনে মুহাম্মাদের দলে চলে গেছো। হযরত বেলাল বলেছে, আমি সেই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, যিনি বেলালকে পরীক্ষা করার জন্য কালো বানিয়েছে, গরীব বানিয়েছে, মক্কার বাজারে বিক্রি করে দিয়ে তোমার ঘরের দাস বানিয়ে দিয়েছে। এটা আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিবার জন্য করেছে। আমি সেই আল্লাহর জন্য নিজের জিন্দেগি সব কিছু কুরবান করতে পারি, আমার আল্লাহকে কখনো ছেড়ে দিতে পারি না। ভেবে দেখুন, আজ যদি আল্লাহ আপনাদের কারো কোন জালিমের অত্যাচারের বিরুদ্ধে বলতে গিয়ে আপনাদের যদি একটু চাকরি চলে যায়, জমি চলে যায়, ঘর চলে যায়, বা একটু মিথ্যা কেস হয়ে যায়, আপনারা এসব সহ্য করতে পারছেন না। আর তাদের উপরে কি অত্যাচার হয়েছে, গলায় বেড়ি, পায়ে বেড়ি, হাতে বেড়ি, টেনে টেনে নিয়ে গেছে মক্কার বাজারে, চারিদিক দিয়ে লোকের ভিড়। তখন পাওয়ারে ছিল আবু জেহেল, উতবা, সাইবা, পাওয়ারে ছিল। ইতিহাস শুনুন, ইতিহাস যুগে যুগে নবী আলাইহিস সালামদের নাম্বার 1 যারা বিরোধী করেছিল, তারা যাদের হাতে রাজ পাওয়ার ছিল, তারা নবীদের বিরোধী বেশি করেছিল। ইতিহাসটা পড়ুন, কথা বুঝছেন না, বোঝেন না? যুগে যুগে কেন? তারা দুর্নীতি করে রাজ ক্ষমতা টিকিয়ে রেখেছিল। তাই তারা চাইতো না যে নবীরা থাকলে আমাদের, যাদের দ্বারা দিয়ে আমরা মানুষকে ভুল বুঝিয়ে লুটি, তারা নবীদের দিকে চলে গেলে তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে। তাই তারা সব থেকে বেশি বিরোধী করেছিল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 শ্রেণীর লোক ইসলামের বিরোধী করেছিল। নবীর প্রচারে 3 শ্রেণীর মানুষ সব থেকে বেশি কষ্ট দিয়েছিল। তার মধ্যে থেকে নাম্বার 1 এ যারা ছিল, তারা হলো রাজ ক্ষমতা যাদের হাতে ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। তৎকালীন সময় এরা হলো নেতা, তখন সেখানকার। কি গো, কথা বুঝছেন না, বোঝেন না? বোঝার চেষ্টা করেন। আজও পৃথিবী জুড়ে আমার রাসূলের শানে যারা গুস্তাখি করছে, দেখুন তাদের পাশেও রাজ ক্ষমতা রয়েছে। ফ্রান্সে কার্টুন তৈরি বলেন, আর আমার ভারতবর্ষের রাসূলের শানে গুস্তাখি বলেন, এদের পিছনে রাজ ক্ষমতা সাপোর্ট আছে বলেই বলতে পারছি। কি গো, আমার কথায় বেজার হয়ে গেলে? যদি রাসূলের থেকে আপনাদের কাছে কেউ আপন হয়, তাহলে বেজার হওয়াটা স্বাভাবিক তার জন্য। আর যদি রাসূল
সবার আগে আপনার কাছে হয়, তাহলে বেজার হওয়ার তো কোনো প্রশ্নই নেই, ঠিক না বেটি? পৃথিবীতে দুটো দল আছে মনে রাখবেন, একটা হলো রহমানের দল আর একটা হলো ইবলিসের দল। তিনটে কোনো দল নেই, দুটো দল আছে, একটা রহমানের দল একটা ইবলিসের দল। এই রহমানের দলের এবারে বিভিন্ন পদে লোক আছে, সেই পদটা পাওয়া যায় ঘুষ দিয়ে নয়, আল্লাহর দাসত্ব করে। যে যত বেশি আল্লাহর দাসত্ব করে রহমান তার দলে তার স্থান তত বাড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো শয়তানের দল। শয়তানের দলে যাবেন না রহমানের দলে থাকবেন, মনে রাখবেন কোন দলে থাকতে পারবেন দেখুন। তবে লক্ষ্য আমাদের একটাই থাকবে, আল্লাহকে খুশি করা। হযরতে বেলালের গলাতে বেরি, হাতে বেরি, পায়ে বেরি বেঁধে টেনে 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 মক্কার বাজারে নিয়ে গিয়ে দুনিয়ার জালিমরা এমন করে অত্যাচার করতে লেগেছে, রডকে আগুনে দিয়ে পুড়িয়ে লাল করে বেলালের ঠোঁটে লাগাতে লেগেছে। এ বেলাল, আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, হকটাকে ছেড়ে দাও, নাই সত্যকে ছেড়ে দাও। গরিবের অধিকারের পক্ষে গেলে হবে না, এতিমের পক্ষে গেলে হবে না, সত্যের পক্ষে গেলে হবে না। হয়তো আপনারা অবাক হয়ে যাচ্ছেন, সত্যের পক্ষে গেলে কেউ কি মারবে নাকি? আপনি নিজেই বিবেচনা করে দেখুন, সত্যের পক্ষে থাকলে আজকে তো বসতে দেয় না, মেরে পর্যন্ত দেয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যদি আপনার ওইভাবে মৃত্যুর আগে তবেই হবে, এর বিনিময়ে আল্লাহ কিন্তু আপনাকে আখিরাতে অবশ্যই কামিয়াবি দেবে। আমরা ইসলাম সম্বন্ধে অনেকে বুঝি না। ইসলাম আরবি শব্দ যেটা সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। এই বিস্তারিত ব্যাখ্যাটা কি? ইসলাম মানে হলো এক আল্লাহর দাসত্ব করা, ইসলাম মানে হলো নবীদের উপরে ঈমান আনা, ইসলাম মানে হলো আখিরাতের উপরে বিশ্বাস রাখা, ইসলাম মানে হলো আসমানি কিতাবগুলোকে মেনে নেওয়া, ইসলাম মানে ফেরেশতা আছে, ইসলাম মানে মৃত্যু অবশ্যই হবে। আবার সুন্নাহ ফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আবার তোমাকে তোলা হবে বিশ্বাস রাখা। ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এগুলো বিশ্বাস করার নাম হলো ইসলাম। নামাজ পড়ার নাম ইসলাম, রোজা রাখার নাম ইসলাম, হজ করার নাম ইসলাম, যাকাত দেওয়ার নাম, মালদারদের ইসলাম, গরিবকে ভালোবাসার নাম ইসলাম, মা বাপকে প্যার করার নাম ইসলাম, নারীদেরকে সম্মান মর্যাদা দিবার নাম ইসলাম, স্ত্রীকে ভালোবাসার নাম ইসলাম, তার প্রয়োজন মিটাবা, তার থাকা খাওয়া, তার কে অধীনস্থ তুমি, তোমার গাইড হয়ে থাকতে হবে, এর নাম ইসলাম। এ আমার আব্বা মায়েরা বোনেরা, যদি কেউ মনে করে নামাজ রোজাটাই শুধু ইসলাম, কোরআন তেলাওয়াতে ইসলাম, তাহলে ভুল হয়ে যাবে। ন্যায়ের পক্ষে থাকার নাম ইসলাম, অন্যায়ের বিরোধী করার নাম ইসলাম। গরিবকে সেবা করার নাম ইসলাম। আল্লাহ নবী বসে আছেন, এক ইহুদি চলে আসলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বললেন, নামাজ পড়া না, রোজা রাখা না, হজ করা না। আল্লাহ নবী বললেন, খোদার সঙ্গে খানা খাওয়ানো, ভুখাকে খানা খাওয়ানো, এইটাই হলো ইসলামের সবথেকে ভালো কাজ। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সে অমুসলিম হয়, ইসলাম কবুল না করে, সে যদি ক্ষুধার্ত থাকে, তাকেও কে খাওয়ানো হবে? আল্লাহ নবী বলেছিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না, আল্লাহ দয়া সে পাবে না। হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, আল্লাহর সৃষ্টি যখন ক্ষুধার্ত থাকবে, তাকে যদি খানা খাওয়ায়, এই খানা খাওয়ানোটা আল্লাহ পাকের কাছে বড় প্রিয় ভালো কাজ। এর নাম ইসলাম। একটা অসহায় অন্য ধর্মের মানুষ তোমার কাছে আশ্রয় চেয়েছে, তার নিরাপত্তা দিবার নাম ইসলাম। একটা অসহায় তোমার কাছে অন্য ধর্মের মানুষ অর্থ চেয়েছে, তাকে অর্থ দিবার নাম ইসলাম, তাকে হেল্প করার নাম ইসলাম। শুধু নিজের কালেমা পড়াকে তো করলে হবে, তাদের তো করলে আরো মাকাম বেশি, কিন্তু মানুষ মানুষের উপকার করবে, এরই নাম হলো ইসলাম। এই শিক্ষাগুলো রাসূল দিয়েছে। এটাও শুনে রেখে দেন, এর আগে শুনেছেন কি আমি জানি না, নিজের মাতৃভূমিকে
ভালোবাসার নাম হলো ইসলাম। এবং আল্লাহ নবীর সুন্নাতে নবী আমার মক্কাকে ভালোবেসেছেন, নবী যেটা করেছেন করতে হবে। তে আমার মাতৃভূমি ভারত থেকে ভালোবাসা আমাদের জন্য ধর্মের কাজ। শুনছেন? কিন্তু আমরা আমাদের দেশের ক্ষতি করছি। জীবন কোথায় করছি না করছেন আপনি খেয়াল করুন। যাত্রার হাতে দেশকে তুলে দিয়াটা আর সে যদি দেশকে শেষ করার জন্য আপনিও দোষী। এই কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, বাচ্চা ছেলের হাতে বন্দুক ধরিয়ে দেবে, এই আমার দিকে নয় রে বাবা, এই মাথা করলে হবে কি? তা যে তোমার দেশ বোঝে না, দেশের প্রেম বোঝে না, বাচ্চা যেমন বন্দুক বোঝে না, তার হাতে তুমি তুলে দেবে, সে ছোট জায়গা হোক আর বড় জায়গা হোক, যার বুঝার বুঝে লাও, ক্ষতি যদি কেউ করে তুমিও দোষী, তোমাকে আল্লাহ ধরবে। এই দেশটাকেও তোমাকে বাঁচাতে হবে। নামাজও যেমন তোমায় বাঁচাতে হবে, রোজাও যেমন তোমায় বাঁচাতে হবে, মানে করতে হবে, রাখতে হবে, হজও যেমন করতে হবে, তোমার আশপাশে পাড়া প্রতিবেশী সুখে শান্তিতে কি করে থাকবে সেটাও তোমায় ভাবতে হবে, আবার দেশটাকেও বাঁচাতে হবে। এই সব লে ইসলাম। জীবনে এত কাজ করবে কি করে? তুমি নেমেছো কোনদিন করা? বিশাল পুকুর থেকে ডাঙায় বসাতে পার হতে পারবে না তো? দেখি হয় কি না হয় দেখবি। তারপরে সারা জীবন ডাঙাতেই বসে রয়ে গেল, কি করে পার হবো, কি করে পার হবো, কি করে পার হবো? নামতে তো হবে। চেষ্টা করো, রাসূলের সুন্নাত একটা একটা করে ধরো, একটা একটা করে পালন করো। যে নবী এটা করেছে আমি করব, নবী করেছে আমি করব, নবী করেছে আমি করব। আস্তে আস্তে দেখবে তোমাকে আমার আল্লাহ, তোমার আমাদের আল্লাহ তোমার দ্বারা করিয়ে নিচ্ছে, তুমি বুঝতেই পারছো না। তুমি কি আমি কি করব? কখনো করতে পারি? কিন্তু তুমি আমি যেটা চেষ্টা করব, আল্লাহ বলছে আমি সেটাকে সহায়তা হব, সাহায্য করব, ওকে করার ক্ষমতা জুগিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন ভেবেছিলাম যে এত বিশাল জনসমুদ্র আমার পাশে একদিন দাঁড়াবে? কোনদিন ভেবেছিলাম? কিন্তু আল্লাহর ভরসায়, হকের জন্য, গরিবের জন্য, আল্লাহ সৃষ্টির জন্য নেমেছি। আল্লাহ সহায়তা করছেন, আল্লাহ জোগাড় করে দিচ্ছেন। যাও, তোমার মনের মধ্যে আমার একটা টান তৈরি হচ্ছে, ফিলিংস আসছে, ভাইজান ভালোবাসছি, বাবাজি ভালোবাসছি, কোন রক্তের সম্পর্ক নেই, জীবনে দেখিনি, আর দেখিনি, তাও দেখেন টানটা তৈরি করছে কে? আল্লাহ করছে। তুমিও হকের জন্য নাবো, আল্লাহ তোমাকেও দেবে। আসো ভাবো, আমাদের জিন্দেগিটা সামান্য কে দিয়েছে? এটাকে কার রাস্তায় চালাবে? আল্লাহর রাস্তায়। আল্লাহ দুটো কাজ দিয়েছে। কটা? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতি মুহাম্মাদি, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি, তোমাদেরকে আমি দুটো কাজ দিয়েছি। ভালো কাজ করো, ভালোর পক্ষে থাকো, ভালোকে সাপোর্ট করো, ভালোকে সহযোগিতা করো। একটা কাজ। কি কাজ? ভালো করো, ভালোর পক্ষে থাকো, ভালোকে সাপোর্ট করো, ভালোকে সহযোগিতা করো। আর একটা কাজ কি? অন্যায় করো না, অন্যায়কে সাপোর্ট করো না, অন্যায়ের পক্ষে থেকো না, উপরন্তু অন্যায়কে রুখে দাও। শুনছেন তো? এটা কে কাজ দিয়েছে? আল্লাহ। এই কাজ করবেন না, করবেন না? আমরা করি। হযরতে বিলাল যখনই ভালোর পক্ষে আসলো, খারাপের বিরোধী চলে গেল, তখনই আমার আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়ে গেল। তোমাকে আমাকে আল্লাহ পাক পরীক্ষা নেবে। তুমি যদি পরীক্ষা নিতে পারো, বাজারে যে কিছু যখন কিনবে, খাদ্য বলেন, চাই বলেন, সেটাকে পরীক্ষা করে চেক করে নিচ্ছ, কারণ এটা আমি নেব। আর আমার আল্লাহ তার বান্দাদের মধ্যে থেকে যাদেরকে জান্নাতে আপন করে নেবে, তাদেরকে তো একটু পরীক্ষা করে নেবে। হে আমার বান্দারা, তোমাদেরকে তো আমি পরীক্ষা করব। এই নবী আমার জানিয়ে দিলেন, যারা যত বেশি আল্লাহকে ভালোবাসে, আমার আল্লাহ তাদেরকে তত বেশি পরীক্ষা নেয়। এই মাসে, জিলহজ মাসে, হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল, আমাদের হাজরাকে পরীক্ষা নিয়েছিল। এই দুনিয়ার উপরে একটা নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক 18 বছর জীবিত মানুষের শরীরে পোকা খাচ্ছিল, তথাপিও সে নারাজ কোনদিন হয়ে যায়নি। একটাই কথা বলতো, আল্লাহ তুমি
তুমি যাতে রাজি আমি তাতে রাজি। এই যুবকেরা যাকে না বানালে আল্লাহ পাকে বানাতেন না। সেই নবী পাককে কত পরীক্ষা নিয়েছেন দেখো। মায়ের গর্ভে নবী আমার রয়েছেন, 6 মাস বয়স হয়েছে, আল্লাহ পাকের হুকুম বাপ দুনিয়া থেকে চলে গেল। নবী আমার দুনিয়ায় যদিও বা আসলে কিছুদিন পরে মাও চলে গেল। এই যুবকেরা তরুণীরা বাপেরা আল্লাহ দোস্ত নবী আমার পাহাড়ে জিন্দগি যাপন করেছে, গাছের পাতা ফলমূল খেয়েছে, কেননা সত্যের পক্ষে ছিল। আল্লাহর পক্ষে যারাই থাকবে আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা নেবে। কাউকে ধনী করে পরীক্ষা নেয়, কাউকে গরিব করে পরীক্ষা নেয়, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নেয়, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা নেয়, কাউকে রাজ পাওয়ার দিয়ে পরীক্ষা নেয়, কাউকে পাওয়ার না দিয়ে পরীক্ষা নেয়, কাউকে পাস করিয়ে পরীক্ষা নেয়, কাউকে ফেল করিয়ে পরীক্ষা নেয়। উদ্দেশ্য তোমার যদি আল্লাহ থাকে, ফেল করলে শুকরিয়া সবর করো, পাস করলে শুকরিয়া আদায় করো, সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ বলো, বিমার এলে সবর করো, সবর করো। এই যুবকেরা কেননা তুমি তো তোমার নয়, তুমি তো তোমার মালিকের। তোমার মালিক তোমার জন্য যেটা ভালো সেটা করে, কেন তুমি ধৈর্য হারা হয়ে যাও? যদি দুবেলা বিরিয়ানি আল্লাহ খাওয়ায় আলহামদুলিল্লাহ বলো, যদি ডাল ভাত খাওয়ায় তাও আলহামদুলিল্লাহ বলো, যদি না খাওয়ায় তাও আলহামদুলিল্লাহ বলো। কেননা কিছুই তো তুমি আমি নিয়ে এসিনি, সব তো তার দয়া, তার দয়া, তার দয়া। এই যুবক শুনে রেখে দাও, হযরত বেলালকে যখন এইভাবে মারতে লাগলো, বেলাল মুহাম্মাদের দলটা ছেড়ে দে, নাই তোকে হত্যা করে দেবো। হযরত বেলাল বলেছিল, এ দুনিয়ার জালিম শুনে রেখে দে, তুই আমাকে মারছিস, এটা আল্লাহর পরীক্ষা চলছে। আমার আল্লাহ আমাকে দেখছে, তোরা আমাকে মারছিস। আমার আল্লাহ দেখছে, আমার বেলালের ঠোঁটে গরম রড ছেঁকা দেওয়া হচ্ছে, আমার আল্লাহ দেখছে। এই দুনিয়ার মানুষ শুনে রেখে দে, আমার মালিক আমার ঠোঁটে আগুন দিয়াটা দেখে যদি খুশি হয়, আমি বেলাল আমার মালিককে খুশি করার জন্য এটাকে তোফা বলে মেনে নেব। সবাই নেই ভাই, ভালো জিনিস স্লোগান দেন তো, বিদ্যা আল্লাহরই নাম লিখছেন তো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলবে, চরকি তোড়াচ্ছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে গেছে। ইব্রাহিম তুমি বলো, এখনো সময় আছে, তুমি যদি আমার কাছে কিছু হেল্প লাগে বলো, আমি এক্ষুনি করবো। যদি বলার থাকে বলো, আল্লাহকে গিয়ে বলবো। সব আপনারা জানেন। শোনো যুবকরা, ধর্ম শেখো, ধর্ম শেখো। ধর্ম তোমাকে মসজিদের কোনে শুধু তাসবিহ পড়া শেখায় না। তুমি ইসলাম সম্বন্ধে জানো না, তুমি ইসলাম জানো একটা ডাক্তার হতে পারবে, তুমি ইসলাম জানলে একটা সায়েন্টিস্ট হতে পারবে, তুমি ইসলাম জানলে একটা জজ হতে পারবে, তুমি ইসলাম জানলে একটা পুলিশ অফিসার হতে পারবে। ইসলামে সব শিক্ষা দিয়েছে, তোমার জানা নাই, তাই তুমি দূরে সরে গেছো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিবরাইল এভাবে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন, জিবরাইল সরে যাও, এখন ডিস্টার্ব করো না, খুব লাজুক সময় চলছে, কেন দাও দাও করে আগুন জ্বলছে। নমরুদ আগুন তৈরি করেছে, ও যেতে পারছে না, এত আগুনের তাপ, চরকি দিয়ে ঘুরিয়ে দূর থেকে ফেলতে হচ্ছে, এত আগুন। এই আগুন সামনে দেখছি আমায় ফেলবে, আর এই সময় তুমি এসে বলছো বলো কিছু হেল্প লাগবে কিনা। এইরকম একটা লাজুক সময় তুমি আমায় ডিস্টার্ব করো না। কেন আমি ইব্রাহিম জানি আমাকে আগুন ফেলা হচ্ছে, কেউ যদি নাও দেখতে পায় আমার মালিক দেখতে পাচ্ছে, কেন আমার আল্লাহ কানা নয়, নাউজুবিল্লাহ, তিনি দেখতে পাচ্ছে। আমার হৃদয়ে কি হচ্ছে সেটাও জানে। হে জিবরাইল, তোমার মাধ্যমে আল্লাহকে বলতে লাগবে না। যদি দোস্তর হেল্প, আল্লাহ যদি তার দাসের হেল্প করতে চাই, তিনি আমার জন্য যথেষ্ট। আর তিনি যদি ইব্রাহিমকে নমরুদের আগুনে ফেলে পুড়িয়ে খুশি হয়, তার খুশির জন্য আমি ইব্রাহিম 1000 বার পুড়তে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার আব্বা মুসলিম জাতির পিতা, এই তো মানেন তো নাকি? এই জানো তো যুবকরা, ইব্রাহিম সাল্লাম তোমার আমার পিতা, মুসলিম জাতির পিতা, আর আদম আলাইহিস সালাম হলেন মনুষ্য জাতির পিতা। তোমার আমার বাপের ভাষা কি? যদি আমার আল্লাহ আগুনে ফেলে খুশি হয় 1000 বার পুড়তে রাজি আছে আল্লাহর খুশির জন্য, তো তোমাকে আমাকে আমার আল্লাহ যদি একবেলা না খাওয়ায় আল্লাহর খুশির জন্য হালাল খাবো একবেলা, কিন্তু দুবেলা হারাম খেতে রাজি নয়, এই চিন্তা নেই কেন? কেন নেই? কেন দিল চাই না মসজিদ মুখ হওয়া? কেন দিল চাই না রাসূলকে ভালোবাসা?
সময়ের দিকে খেয়াল করে আর বলতে পারছি না, তাই 6টা পর্যন্ত থাকার কথা ছিল, কখন 6টা 15 গেছে আমিও জানি না। তা আসুন একটু সালাম দেবো, আমি দাঁড়িয়ে সালাম দিই, আপনারা কেউ যদি বসে দেন ইখতিলাফ করে ঝগড়া করতে আর জানবে কেন, এখন ঝগড়া করার আর সময় নয়। বাপ বেটা ভাইয়ে ভাইয়ে ঘরাঘরি ঝগড়া জুজিয়াত মশলা নিয়ে থাকবে উলামাদের মধ্যে, কিন্তু এখন সময় নয়। এখন দেখছুনি জামাই এসে গেছে, জামাই এসে গেছে বা কুটুম এসে গেছে, মান রক্ষা করার জন্য যেটাকে দরকার এখন সামনে জবাই করে দিতে হবে। কবে সেই বড় মুরগিটা সন্ধ্যেবেলা ঢুকবে তার অপেক্ষা করে নাকি? এই কুটুম এসে গেলে কি করে, কখন বড় মুরগি ঢুকবে দাঁড়া ওকে ডেকে নিয়ে আয়, পাড়ায় কোথা ঘুরছে তারপরে জবাই করে দেবো না, যেটাকে পেয়েছিস দে, দিয়ে এখন মানটা রক্ষা কর। এখন আর নিজেদের মধ্যে করুনি, তবে অনুরোধ করবো বাংলার মানুষ বুঝার চেষ্টা করে। হাজী ইসহাক স্যার রহমাতুল্লাহ আলাইহি আপনাদের জেলায় শুয়ে আছেন, আমার দাদুজান হয়, কত বড় হাস্তি, তিনার জীবনী পড়ুন জানুন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলাকে চিনুন, জীবনী পড়ুন, ইতিহাস জানুন তিনি কে। এই বিশাল ভারতবর্ষে কয়েকটা সিলসিলা আছে, যার মধ্যে একটা হলো দেওবন্দ সিলসিলা। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনাদের উস্তাদ শাহউলিল্লাহ মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস আব্দুর রহিম মুহাদ্দিস, আমাদের উস্তাদ আব্দুল আজিজ মুহাদ্দিস আব্দুর রহিম মুহাদ্দিস শাহউলিল্লাহ মুহাদ্দিস, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাংলা ভারতবর্ষে আরেকটা সিলসিলা আছে বেরেলি, জিনার মুর্শিদ হলেন শায়েখ হলেন আলা হযরত আহমদ রেজা খান রাহমাতুল্লাহ আলাইহি। এবং আমরা যারা আলা হযরত মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে মানি, এই যে 3 ইমামের কথা বললাম, ইনাদের আকীদার কিতাব পড়ুন, ইনাদের আকীদার মধ্যে একে অপরের মধ্যে সব মিল আছে। নিজেদের মধ্যে আদলাদলি করেন না আমার সোনার ভাইরা। তাই আমরা নবীকে ভালোবেসে তাজিমান একটু সালাম দিই, আসুন একটু সালাত ও সালাম দেবো। ইয়া নবী সালাম, আপনারা দাঁড়ালেন কেন? আপনারই উত্তর দেন, কেন দাঁড়ালেন? কাকে সালাম দেবেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীকে যদি কেউ প্রেমের সাথে আদবের দিক দিয়ে উত্তম আদবের সাথে সালাম দেয়, আল্লাহ কি গুনাহ দেবে? কখনোই না। কেন? কোরআন শরীফ যদি আমরা পড়ি দেখব, সাল্লু দরুদ পড়ো, ওয়াসাল্লিমু এবং সালাম দাও তাসলিমা, দিবার মতো সবথেকে উত্তম আদব কায়দাতে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আসুন একটু প্রেম ভরা ভালোবাসায় সকলে তাজিমে সালামে আলা নবী সালাম, ইয়া হাবিব সালাম, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত তো আপনার লইবেন সঙ্গে সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। আর সকলে বিসমিল্লাহ শরীফ 3 বার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে দোয়া।
বাপ ভাইরা, যা কিছু বললাম কেউ মনে কষ্ট ব্যথা পেলেন? আল্লাহ আল্লাহ রসুলের স্বার্থে আপনাদেরকে ভালোবাসি। আপনারাও যদি আমাকে ভালোবাসেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসবেন। আমি একটা ইউনিট তৈরি করছি বাংলার প্রত্যেকটা গ্রামে, 11 জন করে যুবক ছেলে, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি এই গ্রামে থাকে আপনারা যোগাযোগ করবেন, না থাকলে করবেন। উদ্দেশ্য হলো ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, ধর্মের কাজ, মানব সেবার কাজ, নিজের মাতৃভূমির জন্য কিছু করা। কথা বুঝে আসছে? এই কাজগুলো ভালো না খারাপ? আর এবং এই সংগঠনটা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, এটা রাজনৈতিক দল নয়। দ্বিতীয় নম্বর, আমি একটা নলেজ সিটি তৈরি করছি ফুরফুরা শরীফে। চলছে 2 বছর, লকডাউনে বন্ধ ছিল, চলছে কাজ। লক্ষ্য সুস্বাস্থ্য চিকিৎসা এবং সুশিক্ষার ব্যবস্থা। আপনারা যদি পারেন যাবেন, দেখবেন। যদি মনে করেন আমার সাথে সাথ দেওয়া দরকার, তাহলে ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করবেন। কোন কালেকশন, কোন বিল, কোন রকম ভাবে আমভাবে কালেকশন আমার পক্ষ থেকে কোনো জায়গায় করা হয় না, মনে রাখবেন। কেউ বললেও দেবেন না, জানবেন সেটা মিথ্যা। আমি 2টো নম্বর দিয়ে যাচ্ছি, আপনারা যোগাযোগ করবেন। আমি শুক্রবার থাকি বাপ ভাইদের জন্য, রোববার থাকি মা বোনদের জন্য। মা বোনেরা যারা যাবেন অবশ্যই শরিয়াতি বিধান অনুযায়ী পর্দায় যাবেন। বেপর্দায় গেলে আপনাকে আমি দাওয়াত দিচ্ছি না, আপনি যাবেন না। কেন? বেপর্দাকে যখন আমার ইসলাম পছন্দ করেন, আমার আল্লাহ পছন্দ করেন, আমারও পছন্দ করার প্রয়োজন আছে মনে হয় না। বিশেষ করে আপনি যখন ইসলামের অনুসারী, ইসলামকে যদি না মানতেন আপনার জন্য তো আমি ফতোয়া দিতাম না পর্দা করে আসেন না কেন? কারণ আপনার জন্য তার ফতোয়াই নয়, ফতোয়া তো তার জন্য যে ইসলাম মানে। কি গো, ঠিক না বেটি? নাম্বারটা লিখলেন 9830825982। আরেকবার বলছি, 9830825982। আরেকটা নাম্বার বলছি, 9046396050। সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে ফোন করবেন, আমার সাথের লোকেরা তোলে। আমি বহুত ব্যস্ত থাকি আপনাদের জন্যই। এই ব্যস্তটা অবশ্যই আল্লাহরই জন্য কাজ, কিন্তু আপনাদের জন্য চেষ্টা করছি। তা আসুন একটু ছোট করে দোয়া করব। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, লোভে পড়ে হারাম খাবেন না। আর দুনিয়ায় আমাদের 2 ধরনের দুশ্মন আছে। একটা হলো মুসলিম সেজে, আলেম সেজে, পীর সেজে, পীরজাদা সেজে, মুফতি সেজে, শায়েখ সেজে, বিভিন্ন কিছু সেজে আমাদের ঈমানকে লুটার একদল দুশ্মন ঘুরছে। ঈমানটা কি? সবকিছু থেকে, জানের থেকেও বেশি রাসূলকে রাসূল বলে চিনে, মেনে, ভালোবেসে মেনে নেবার নাম ঈমান। বুঝতে পারছেন? আমলটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, ভালো ভালো রাসূল যে কাজগুলো করেছে ওগুলো করা, কিন্তু রাসূলকে মেনে নেবার নাম হলো ঈমান। আরেক দল দুশমন হলো যারা প্রকাশ্য আমাদের ক্ষতি করতে চাইছে, তারা প্রকাশ্যই বলছে। কিন্তু এই প্রকাশ্য যারা বলছে ওদেরকে আমরা চিনি, আর ওদের হাত থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু আমরা যা প্ল্যান চেষ্টা করছি, তৈরি করছি, যাদেরকে মোড়ল বানিয়ে দিচ্ছি বা সাথে করে নিয়ে করছি, তারা কিন্তু মুনাফিক মুসলমান সেজে বসে আছে, তারা সব লিক করে দিচ্ছে। তাই প্রথমে আপনি আপনার ওই ঘরের ছোট্ট ছিদ্রটাকে বুঝাবার চেষ্টা করুন, না হয় কিন্তু আপনি বড় লড়াইয়ে নামলে পারবেন না জিততে। তাই রাসূলও বলেছেন, আমার বড় ভয় হয় আমার উম্মতদের ক্ষতি মুনাফিকরা বেশি করবে। এই মুনাফিক চিনা কিন্তু বড় মুশকিল। তবে চিনার একটা সুন্দর রাস্তা বলে যাচ্ছে, কি? যারাই দেখবেন কোন অ্যাঙ্গেলে রাসূলের কোন শানকে ছোট করতে চাইছে, জানবেন এ মুনাফিক। আর যারাই রাসূলের শানকে বাড়ায় তারাই হলো মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এখানে একটা কথা আমি ফিরিয়ে নিয়েটাই উচিত, বাড়াই নয়, বলে নবীর শানকে প্রচার করে তারাই হলো মুমিন। কারণ বাড়াবার ক্ষমতা কোনো মানুষের নবীর শানকে নাই।
কেন আল্লাহ নবীর শান একটা নির্দিষ্ট নেই, প্রতিটা সময় নবীর শান বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এতটুকু মাথায় রেখে দিতে হবে, নবী আল্লাহ নয়, আর নবী সেজদা রুকুটা পাবে না, ইবাদত নবীর জন্য নয়। এই দুটো কথা মাথায় রেখে যেমন করে খুশি আপনি নবীকে ভালোবাসুন, তবেই আপনি মুমিন হতে পারবেন। কথা বুঝাতে পারছি? যার কথাবার্তা চাল চলনে দেখবেন নবীর শানকে কোনো দিক দিয়ে ছোট করছে, জানবেন এ মুমিন নয়, এ আমাদেরকে ধোঁকা দিবার জন্য মুসলমান সেজেছে। শুনছেন? একজন অমুসলিম যদি বলে মদ খাওয়া জায়েজ, আশ্চর্যের কিছু নয়। মুফতি যদি বলে মদ খাওয়া জায়েজ, আশ্চর্যের বিষয়, তাই না? কি গো, ঠিক না বেরি? একটা অমুসলিম নবীকে ছোট করছে, আশ্চর্যের কিছু নয়। সে চেনে না, বোঝে না, মানে না। মুসলিম সেজে এসে কেউ আমাদের কাছে নবীকে ছোট দেখায়, সাধারণ মানুষের মতো বেনিয়ে দেয়, জানতে হবে তাহলে এ মুমিন নাই, মুনাফিক হয়ে গেছে। আমি বিদায় নিচ্ছি, ছোট করে একটু দোয়া, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, সংক্ষেপ সময় দু কথা আপনি বলালেন, বললাম। কথাতে ভাষাতে ব্যবহারে কোনো কাজ যদি আপনার অপছন্দ হয় দয়া করে মাফ করে দেবেন। রহমত করে যদি আপনি খুশি হয়ে যান, এই মাহফিলকে কবুল করেন, আমাদের সবাইকে কবুল করেন। হালকা বয়সের ছেলে প্যান্ট শার্ট পরা,